এ কেমন নির্মমতা! সামান্য সম্পত্তি আর টাকার লোভে নিজের গর্ভধারিণী মাকে পিটিয়ে বাড়ি থেকেই বের করে দিল ছেলে ও তার বউ। ৩ বছর আগে বৃদ্ধা সৈয়দা শান্তি নাহারের স্বামী মারা যান, রেখে যান স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েকে। স্বামীর মৃত্যুর পর জরুরি প্রয়োজনে জমি বিক্রি করে ৫২ লাখ টাকা বড় ছেলে সৈয়দ জানে আলম স্বপনের কাছে রাখেন শান্তি নাহার। কিছুদিন পর চিকিৎসার জন্য বড় ছেলের বাড়িতে যান মা। সেখানে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর চিকিৎসার কথা বলে মাকে অপরিচিত একটি ঘরে নিয়ে যান জানে আলমের পরিবারের সবাই। জানতে চাইলে সে ঘরটিকে হাসপাতাল বলে জানান তারা। এরপর ভর্তির ফর্ম বলে কিছু কাগজপত্রে মাকে দিয়ে সই করিয়ে নেন জানে আলম। কিন্তু কিছুটা সুস্থ হওয়ার পর মা জানতে পারেন বাড়ির ৩ শতক জমি হেবা দলিলের মাধ্যমে জানে আলম লিখে নিয়েছেন নিজের নামে। এছাড়াও আরও কিছু সম্পত্তি প্রতারণা করে জাল দলিলের মাধ্যমে লিখে নিয়েছেন তিনি। শান্তি নাহার জানতে পারেন কেবল সম্পত্তি না, জমানো টাকাও আত্মসাৎ করেছে বড় ছেলে ও তার পরিবার। কিন্তু বিপত্তি ঘটে জমি ও টাকা ফেরত চাইতে গিয়ে। জানে আলম সবকিছু ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে মামলা করার হুমকি দেন মা। এরপরে মাকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মেরে ঘর থেকে বের করে দেন তিনি। মাদারীপুরের পূর্ব ডাসার গ্রামে ঘটে এমন নির্মম ঘটনা। শান্তি নাহারের আরেক ছেলে সৈয়দ মুক্তি তাকে উদ্ধার করেন। পরে বড় ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন মা। আমারে মাইর আমার জায়গা সম্পত্তি টাকা পয়সা যেখানে যা ছিল বাবা সব নিয়ে আমারে মাইর বের করে ঘরে থেকে বের করে দিছে। আমার মা দীর্ঘদিন আমার বড় ভাইয়ের সঙ্গে ছিল। বড় ভাইয়ের সঙ্গে থাকাকালীন সময় মার কাছ থেকে মাদারপুরে যে বাড়ি ছিল আমার বাবার করা, সেই বাড়িটা বড় ভাই তার নামে করে নিয়ে গেছে এবং ব্যাংকে অনেক টাকা পয়সা ছিল, সেগুলা বড় ভাই আস্তে আস্তে তার মার কাছ থেকে সেগুলা আত্মসাৎ করছে। এই বিষয়ে অভিযুক্ত জানে আলম জানান, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জমি বিক্রি করে তার মাকে টাকা দেওয়া হয়েছে। ছোট ভাইয়ের বিরুদ্ধেও সম্পত্তি আত্মসাতের অভিযোগ করেন জানে আলম। না দাদা, এরকম কোনো বিষয়, এটা একটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটা ঘটনা। এটা আমার ছোট ভাই মুক্তি তো মাকে আর বোন নামে জমিগুলা গুলা ওই ওয়ারেন্ট সার্টিফিকেট দিয়ে একতরফা তো ওগুলা নামে এগুলো করাই টরাই দিচ্ছে এবং থেকে গাছপালা ছিল কিছু না অনেক ওগুলি কাটতে ওগুলো আমরা থানায় দিদি করে আসছে। আমি আমার ছোট ভাই আমার বোন ওইগুলোর সাথে সব ইনভলভমেন্ট। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। মাকে তার সন্তান মারধর করবে, এটি সভ্য সমাজে মেনে নেওয়ার মতো নয়। অভিযুক্ত সন্তানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ছেলে তাকে মারধর করেছে, এই বিষয়টি তো অমানবিক। আমরা অভিযোগ পেয়ে তাকে এই বিষয়ে কোনো সহযোগিতা করা যায় কিনা পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে, এছাড়া তার জোর করে তার জমি বুঝে লিখে নেওয়া বা ভুল বুঝিয়ে তার জমি লিখে নেয়, এই বিষয়টিতেও আমরা সহযোগিতা করতে পারবো। যে গর্ভধারিণী মা তার সন্তানকে লালন পালন করেছেন, সেই মাকে যদি এভাবে নির্যাতিত হতে হয় তাহলে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সচেতন মহল। সম্পত্তি বন্টনের মাধ্যমে পারিবারিক সংকটের সুষ্ঠু সমাধান চান এলাকাবাসী। মোর্শেদ আলম, কালবেলা।